পার্কে পুরসভার ময়লা ফেলা নিয়ে বিক্ষোভ। জঙ্গিপুরে পুরসভার গাড়ি আটকে বিক্ষোভ। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরেও বিক্ষোভ। সুভাষদ্বীপ পার্কে ময়লা ফেলা নিয়ে স্থানীয়দের ক্ষোভ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গিপুরে পুরসভার গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। সেখানে অভিযোগ উঠছে যে পার্কের মধ্যে পুরসভার ময়লা ফেলা হচ্ছে এবং জানিয়েই বিক্ষোভ। স্থানীয়রা বিক্ষোভ দেখান। সুভাষদ্বীপ পার্কে ময়লা ফেলা নিয়ে স্থানীয়দের বিক্ষোভ এবং এমনটা অভিযোগ উঠছে যে নজর এড়াতে সেখানে প্রতিদিন রাতে ময়লা ফেলা হয়। পার্কে ফেলা হচ্ছে পুরসভার ময়লা এবং তা নিয়ে রীতিমতো বিক্ষুব্ধ সেখানকার স্থানীয়রা। তারা পুরসভার গাড়ি আটকে বিক্ষোভ দেখান। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, পার্কে পুরসভার ময়লা ফেলা হচ্ছে কেন? একদম তাই। দেখো, যে ভাগাড়ের যে সমস্ত নোংরা, সেই নোংরাগুলো রাতের অন্ধকারে এবং ভোর রাতে সেটাকে নিয়ে গিয়ে যে সুভাষদ্বীপ পার্ক রয়েছে, সাধারণত সকালবেলাতে মর্নিং ওয়াক থেকে আরম্ভ করে বিকেলের দিকে বাচ্চারা খেলাধুলা সেই পার্কে করে, আর সেখানে গিয়ে কিন্তু এই ভাগাড়ের নোংরাগুলো ফেলা হচ্ছে। এই নিয়ে কিন্তু এলাকার মানুষরা যথেষ্টভাবে বিরক্ত এবং তারা ক্ষুব্ধ। এবং আজকে সকালবেলাতেও কিন্তু এই ধরনের গাড়ি আসতেই তারা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদের অভিযোগে এই পার্কটাকে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যেই এই ধরনের নোংরা জিনিসগুলো ফেলা হচ্ছে এবং তার দুর্গন্ধে যে সমস্ত এলাকার মানুষজন আছে তারাও টিকতে পারছে না যখন রাত্রিবেলাতে এই গাড়িতে করে। এখানকার স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন, তারা কতটা কষ্টের মধ্যে রয়েছেন, শুনবে তাদের বক্তব্য একবার। ডুঙ্গাদনবাসী সবাই এখানে মর্নিং ওয়াক করে, কিন্তু এই যে আজকে যে দৃশ্যটা দেখছি, ভাড়া তৈরি হচ্ছে, আর কেউ মুক্ত কোন নিঃশ্বাস পাবে? এখানে কি গুজা বন্ধ হয়েছে? ভাগাড়ে গুজা ফেলা বন্ধ হয়েছে? আমরা গাড়ি ফেলছি, তাহলে গাড়ি আটকে দিয়েছি। ওই ভাগাড়টা ফাঁকা করে এখন এটা ভাগাড় বানানোর চেষ্টা চলছে। কিছুক্ষণ আগে আমাদের ভাগীরথী পল্লী গঙ্গার ধারে গিয়ে দুটো ট্রাক লরি এরকম নোংরা ফেলে এসছে। কে অনুমতি, কার অনুমতিতে গেছে যে ওখানে নোংরা ফেলে এসছে? ডাম্পিং হল হচ্ছে, এটা কি বলবেন আমরা? ডাম্পিং হল হচ্ছে এটা। মানুষ আর তাহলে বন্ধ করে দিক, নোংরা ফেলার জায়গা করুক, নোংরা ফেলার জায়গা করুক। এটাকে আর চর রাখতে হবে না, চেয়ারম্যানের রোজগারের জায়গাও রাখতে হবে না পৌরসভার। আর যিনি গাড়িতে করে ময়লা ফেলতে এসেছিলেন, সেই ট্রাক্টরের যিনি ড্রাইভার, তিনি কি বলছেন শুনবো একবার। আপনাদের কে বলেছে ফেলতে? কে বলেছে ফেলতে আপনাদের? আমি তো বললাম। কে কে ইন্সপেক্টর। কি নাম? দীপেন্দ্র মন্ডল। উনি বলেছেন আপনাদের এই পৌরসভার যত নোংরা, মানে যত নয়, কত আমরা ফুলতলা নোংরা ছিল কিছুটা, ওইটুকু। ক গাড়ি ছিল? ক গাড়ি? ওই এক গাড়ি করে এনেছি। ওখানে চারটে গাড়ি পড়েছে। সেটা আমি জানি না, সেটা আমি জানি না। সেখানে একটা আছে। এটা তো পার্ক, তো এটা পার্ক, তো হ্যাঁ পার্ক। পার্কের মধ্যে নোংরা ফেলছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, যে প্রশ্নটা স্থানীয় বাসিন্দারাও তুলছেন যে কার অনুমতিতে সেখানে ময়লা ফেলা হচ্ছে এবং ট্রাক্টর ড্রাইভার তিনিও কিন্তু একজনের নাম নির্দেশ করলেন, এ বিষয়ে কি খবর পাচ্ছি? দেখো, সাধারণত পুরপিতাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, পুরপিতা বিষয়টিকে এড়িয়ে গিয়েছে এবং কারো কোনো রকম ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে বলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে বলে এলাকার মানুষের অভিযোগ। এবং যদি এলাকার বিধায়ক যিনি রয়েছেন জাকির হোসেন, তিনি বলেছেন এই ধরনের ঘটনা কখনোই কাম্য নাই, আমরা বিষয়টিকে দেখছি এবং পার্কের ভেতর যে এই নোংরাগুলো, তোমার ভ্যাটের নোংরাগুলো ফেলা হচ্ছে, ভাগাড়ের নোংরাগুলো ফেলা হচ্ছে, সেটা তাহলে কিন্তু তিনি বলেছেন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং কার নির্দেশে এবং কেন এইখানে, যেহেতু সকালবেলাতে প্রচুর মানুষজন যায় এবং বিকালবেলাতে এলাকার মানুষজন যায়, তাই কেন এই ধরনের কাজ করা হচ্ছে সেটা কিন্তু তিনিও বলেছেন বিষয়টি জানা হবে এবং পুরো বিষয়টা নিয়ে কিন্তু পুরো প্রধানের কাছে কিন্তু এলাকার মানুষরা ডেপুটেশন দেওয়ারও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ প্রণব। ঘাট পরিপূর্ণ হয়ে গেছে, পৌরসভা ফেলার জায়গা পাচ্ছে না, জায়গা কেনার চেষ্টা করছে। আমাদের চেয়ারম্যান চারদিক দিয়ে চেষ্টা করছে কীভাবে এই ঘাটে সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। সুভাষ দিয়ে ফেলে না, সুভাষ দিকে যে পচা এইগুলো আছে, পাতাগুলো আছে, সারের দরকার আছে, কিছু গাছ ওখানে পোতা হবে, সেই জন্য ওই পচা পাতাগুলো ওই গর্ত খুঁড়ে ওই জায়গায় ফেলা।
আর এবার দেখাবো যে ছবি, সরকারি জমি, তবে সরকারি জমিতেই খাল বুজিয়ে নির্মাণ চলছে। স্বরূপনগরের পূর্বপাড়া এলাকার ঘটনা, সেখানে সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ চলছে। দেখুন সেই ছবি, খাল বুজিয়ে রীতিমতো কংক্রিটের নির্মাণ চলছে স্বরূপনগরের পূর্বপাড়া এলাকায়। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, স্বরূপনগরের পূর্বপাড়া, সেখানেই সরকারি জমিতে খাল বুজিয়ে ফেলা হয়েছে আর সেই খাল বুজিয়ে কংক্রিটের নির্মাণ কাজ চলছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম। সরকারি জমি দখল করে ফেলা হয়েছে এবং তারপর কংক্রিটের নির্মাণ কাজ চলছে, ছবি আমরা দেখতে পেয়েছি। তবে কারা সেই কাজ করছে, কি কি অভিযোগ উঠে আসছে? হ্যাঁ দেখো, এই যে স্বরূপনগরের যে সারাপুর নির্মাল পঞ্চায়েতের পূর্ব পাড়ায়, এখানে দেবদাস গোলদার নামে এক ব্যক্তি তার বাড়ির সামনে যে সরকারি খাল আছে সেই সরকারি খাল বুঝিয়ে সেই সরকারি খালের ওপরে একদম অবৈধ নির্মাণ তৈরি করেছে। এবং যে শুধু নির্মাণ যে এখানে দোকান হবে এরকম বা ছোটখাটো নির্মাণ না, একদম পুরো একদম বাথরুম দিয়ে ঘর দিয়ে একটা বসত বাড়ি তৈরি করারই কিন্তু পরিকল্পনা করেছে এবং সেটার প্রায় অধিকাংশটাই কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার মুখে। এবং এইটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। এবং এই যে দেবদাস গোলদার, এই দেবদাস গোলদারের দাদার সঙ্গে যখন দেবদাস গোলদারকে খোঁজ করলে, দেবদাস গোলদারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি, কিন্তু তার দাদার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি তার দাদা কিন্তু পরিষ্কার বলেছে যে এই যে কনস্ট্রাকশনটা এটা বেআইনি, এটা ঠিকই তিনি মেনে নিয়েছে। এবং তিনি এটাও বলেছে যে সেইখানকার যে বুথের যে সদস্য, বিজেপি সদস্য, তিনি নাকি এর পারমিশন দিয়েছে। যদিও সেই বিজেপি সদস্য এই যে তার বিরুদ্ধে তোলা যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করেছে। এবং এইটা ধরা পড়লো এখান দিয়ে যে রাস্তা, সেই রাস্তাটা পুনর্নির্মাণ করার জন্য, পুনরায় তৈরি করার জন্য একটা টাকা স্যাংশন হয়েছে এবং তার জন্য সেখানে মাপজোপ করতে আসে। এবং সেই যেখানে যখন মাপজোপ তৈরি করতে আসে তখন এই বুথের পাশের বুথের তৃণমূলের যে নেতা সে সেখানে আসে এবং তার চোখেই প্রথম পড়ে এই অবৈধ নির্মাণ। এবং তিনি তখন এটা হচ্ছে স্বরূপনগর থানায় অভিযোগ করে এবং বিধায়ককে জানায়। এরপরেই কিন্তু নড়ে চড়ে বসে এবং আমরা এরপরে কিন্তু বিধায়কের সঙ্গে, যে স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডলের সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম। তিনি পরিষ্কার জানিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নির্দেশ দিয়েছে যে কোনো অবৈধ নির্মাণ করা যাবে না, সে যে দলেরই হোক। কোনো জমি দখল করা যাবে না, কোনো সরকারি জমি দখল করা যাবে না। সেই কারণে এই যে আমাদের কাছ থেকে যেমন শুনেছে ঠিক তেমনই এলাকার থেকেও তার কাছে অভিযোগ গেছে, তিনি অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন হবে এমনটাই বলছেন। বেশ ধন্যবাদ। তৃণমূল অভিযোগ করছে এটি পুরোপুরি বিজেপির কার্যকলাপ, বিজেপি এর সঙ্গে জড়িত রয়েছে। যদিও বিজেপির সদস্য, তিনি কিন্তু বলছেন যে এই বিষয়ে তিনি কিছু জানেনই না। একেবারে খালের উপরেই অবৈধ নির্মাণ, তাও কলম প্লেয়ার দিয়ে। সেই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করি এখানে অবৈধ নির্মাণ হলো কার অর্ডারে, তো বললো আমরা বিজেপির মেম্বারকে জিজ্ঞেস করেছি, বিজেপির মেম্বার করতে বলেছে। জয়প্রিয় রায় বিজেপির মেম্বার সাথে খালের মাঝখানে অবৈধ নির্মাণ করতে দিল। তখন তার বাড়ির লোক বলছে না, ও আমাদের জায়গা। জিজ্ঞেস করাই বলছে যে আমরা কাউকে কৈফিয়ত দেবো নাকি, বিল্ডিং করবো। তা এই বিষয়তে আমাকে যারা করছে এই কাজটা, আমাকে তো এটা কোনো কিছুই বলিয়ে জানি করছে না, হয়তো ওদের মতো করেছে। আমাকে হয়তো কোনো কিছুই বলেনি, এই সম্পর্কে আমি কোনো কিছু জানি না। এটা অবশ্যই এটা একটা অবৈধ কাজ, যেহেতু সরকারি জায়গার উপরে রোল করে তার উপরে ঘর নির্মাণ করছে, এটা অবশ্যই একটা অবৈধ কাজ। এটাকে আপনি সাপোর্ট করেন? অবশ্যই না। আর স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল, তিনি বলছেন আমরা এই কাজ বরদাস্ত করব না এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। কি বলছেন তিনি, একবার শুনবো। কোনো জমি দখল করা যাবে না জোর জবরদস্তি করে, অবৈধভাবে কোনো কিছু নির্মাণও করা যাবে না। ওখানে লোকাল থেকেও আমাকে বলা হয়েছে বিষয়টা আমরা নিশ্চয়ই আমরা হস্তক্ষেপ করব এবং বিষয়টা দেখব যাতে অবৈধভাবে কোনো কিছু দখল না হয়।